প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, বাংলা গানই আসলে আমাদের প্রাণ এবং গান আমাদের কখনো হাসায়, কখনো কাঁদায়। আমাদের মনের অনুভূতি, মনের কথাগুলো আসলে একটি গানের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এবং আজকে আমাদের তারকা কথনের সেট আলোকিত করে এসেছেন দুই প্রজন্মের দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। প্রথমেই যার কথা বলবো সে আসলে শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, একজন নির্ভরতার নাম। যখনই আমাদের নিজের অনুভূতির কথা মনে পড়ে, হাসতে ইচ্ছে করে কিংবা কাঁদতে ইচ্ছে করে, তখন আসলে তার গানগুলি আমাদের কাছে বারবার করে চলে আসে। আমাদের ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নান্সি আপু, স্বাগত আপনাকে। এবং আরও একজন আছেন এই প্রজন্মের চমৎকার সব গান আমাদেরকে উপহার দিয়ে চলেছেন, সঙ্গীত শিল্পী শেখ সাদী। স্বাগত, শুভ দুপুর আপনাদের। কেমন আছেন আপনারা? শুভ দুপুর। ইরা ভীষণ সুন্দর নাম, হুমায়ুন আহমেদের একটি চরিত্রের নাম, এবং আপনাদের জন্মদিন তো একই দিনে। একদমই তাই। এবং আজকে আমরা বসেছি আসলে একটি গান নিয়ে কথা বলার জন্যই। দুষ্ট গান, দুষ্ট মানুষের গান, দুষ্টু মন। এই গানটা নিয়ে শুরুতে একটু শুনবো। শেখ সাদী, আপনার কাছ থেকে একটু শুনি। এবং আমি আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই প্রথম ন্যান্সি আপুর সাথে শেখ সাদী জুটি বেঁধেছে গানে, এবং এই গানটি খুব ইন্টারেস্টিং একটি গান হতে যাচ্ছে এবং দর্শকরাও আশা করছি ইতিমধ্যেই সাড়া দিচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আমরা গানটি সম্পর্কে একটু শুনি শুরুতেই শেখ সাদী আপনার কাছে। বেসিক্যালি গানটা তানভীর আহমেদ কম্পোজার, যে ও একটা বিট আমাকে পাঠায়। তো তখন আই ডোন্ট নো সামহাও, মানে আমি সাধারণত গান লিখতে খুব একটা সময় নেই না। তো দেখা গেছে একটা বিট আসলে 5 থেকে 10-15 মিনিট ম্যাক্সিমাম গান লেখা হয়ে যায়। বাট তখন ইমিডিয়েটলি এই দুষ্টু মতো মিষ্টি হয়ে যায়, এখান থেকে গানটার লাইনটা থেকে শুরু হয়। এবং কিছু লাইন আমার আগে লেখা ছিল, সবার সাথে বসাইছি, দেখি যে খুব সুন্দর সাউন্ড করতেছে। এইভাবেই তৈরি করা। আর এটা খুব, মানে গানটা বানাতে অনেক অল্প সময় লাগলেও আমরা কেন যেন, মানে এটা প্রথমে পুরোটা আমার ভোকালে ছিল, বাট আমরা কেউ স্যাটিসফাইড হচ্ছিলাম না। লাইক কি যেন মিসিং মনে হচ্ছে, কি যেন মিসিং মনে হচ্ছে। দেন উই রিয়েলাইজ ন্যান্সি আপু মিসিং। তারপরে ন্যান্সি আপুকে অ্যাপ্রোচ করা হলো। দো আমি অনেক নার্ভাস ছিলাম, আমি স্টিল নার্ভাস, আপুর পাশে বসে আছি, বিং ভেরি অনেস্ট। তো আমি বুঝতে পারছিলাম না যে আমি আপুকে আদৌকে আমার ওই যোগ্যতা আমি রাখি কিনা, যে আপুকে আমি অ্যাপ্রোচ করবো যে আপু আপনার সাথে আমি একটা গান করতে চাই। Then somehow I'm lucky enough যে আপু এখনকার জেনারেশন কত ডাউন টু আর্থ। আচ্ছা, প্রথমে যখন শেখ সাদী অ্যাপ্রোচ করলো দুষ্টুমন গানটি নিয়ে, তখন আসলে গানটি কেমন লেগেছিল এবং তারপরে অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পীর সাথে কাজ করার? আমাকে যখন প্রথম, আমি কিন্তু সবার সাথেই গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি একদম শুরু থেকে। এবং অনেকে এটা নিয়ে আমাকে বলতো যে ন্যান্সি আসলে সম্মানী পেলেই বোধহয় হয়ে যায়, গানটা নিয়ে অত ভাবে না। কিন্তু আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, যে আমি যখন আমিও তো তরুণ ছিলাম, আজ থেকে 19 বছর আগে। তো তখন যদি আমার সাথে কেউ কাজ না করতো, তাহলে আজকের আমি এই জায়গায় আসতে পারতাম না। আর শেখ সাদী এর মধ্যেই প্রমাণিত দর্শকের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো একজন শ্রোতাপ্রিয় বা জনপ্রিয় মানুষকে না বলবার তো কোনোই কারণ নাই, আমার দিক থেকে তো একদমই নেই। তবে আমি যেটা ওকে বলেছিলাম, ও একটা রোমান্টিক গান নিয়ে আসলাম, বললাম তুমি কি আর একটু কমার্শিয়াল কিছু ভাববে? তো বললো যে না আসলে আপু, এটা আপনাকে ভেবেই গানটা করা রোমান্টিক। আর আমাকে যখন কেউ অ্যাপ্রোচটা করে, এটা যে এটা আপনাকে ভেবে করেছি, এরপর তো আর কোনো কথা থাকে না। এবং আমি লাকি যে আমি যে কটা দারুণ কিছু গান পেয়েছি, ভালো ভালো গান পেয়েছি, যারাই আমার জন্য গান লিখেছেন বা সুর করেছেন, কম্পোজ করেছেন, ওনারা আগে বলেই নিতেন যে ন্যান্সি এটা আপনাকে ভেবে গানটা করা। তো তখন ওই গানটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর এই গানটার একটা থাকে যে ব্রিজ লাইনটা পরে থাকে, এটা দিয়েই আসলে শুরু হয়েছে, আমার দুষ্টু মনটা মিষ্টি হয়ে যায়। আর আমার মনে হচ্ছে যে মানে সাদির সাথে আমার কণ্ঠ একসাথে হলে জিনিসটা কেমন হবে, শুনতে কেমন লাগবে, রাইট, এইটা শুনবার আমার নিজেরও একটা আগ্রহ ছিল। আর বিশ্বাস ছিল যে মানুষজন পছন্দ করবে। আমরা এই পর্যায়ে একটু গানটা শুনে আসি, দেখে আসি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ন্যান্সি এবং শেখ সাদীর দুজনের একত্রে যে গানটি নিয়ে আমরা কথা বলছি, সেই গানটি দেখে আসবো, শুনবো। এবং তার আগে একটু গানটা নিয়ে আরেকবার একটু জানতে চাইবো শেখ সাদী আপনার কাছে, গানটি কোথায় আপনারা শুট করেছিলেন, কারা ছিলেন? গানটা শুট করা হয়েছে শ্রীমঙ্গলে, সিলেটে, মানে বেসিক্যালি সিলেটের বেশ কয়েকটা জায়গায় জুড়ে শুট করা হয়েছে। ইভেন আমরা ওই সময় একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমরা তখন
তাপের অবস্থা মানে খুব বেশি ছিল, মানে গরম খুব বেশি ছিল, তো আমাদের পুরো টিমের বেশ ভালোই কষ্ট হয়েছে। বাট আমাদের একদিনে শুট করার কথা ছিল, সেখানে আমাদের 2 দিন শুট করা লাগছে। আচ্ছা, আমরা প্রিয় দর্শক চলুন দেখে আসি গানটি। পুরো গানটি দেখতে হলে আসলে কোথায় যেতে হবে একটু শেখ সাদি বল দিক। গানটা বেসিক্যালি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে, এন্ড শেখ সাদি নামে আমার চ্যানেলটা। সো আই গেস আমার ইউটিউব চ্যানেল প্লাস আদার সব অডিও প্ল্যাটফর্মে গানটা পেয়ে যাবেন, দুষ্টু মন লিখে সার্চ দিলেই হবে। বাহ, চমৎকার। আমি একটু ন্যান্সি আপু আপনার কাছে জানতে চাইবো, এই যে গানটি যখন আপলোড হলো তখন অবশ্যই যখন একটি গান আসলে আপলোড হয় তখন শুধু শিল্পীর না, গানটা আসলে দর্শকের হয়ে যায়। ভালোবাসা কেমন পাচ্ছেন, কেমন বলছে সবাই? আমি তো মানে খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছি, আর সবাই বলছে যে গানটা মানে শেখ সাদির সাথেও আমার কণ্ঠটা মানাচ্ছে, শুনতে ভালো লাগছে। আবার অনেকে বলছে তোমাদের দুজনকে কেন একসাথে দেখা যায় না, ওদিন প্রত্যয় স্টুডিওতেও বলছিলাম। আমি বললাম আমি তো মডেল না, তো আমি শুধু কণ্ঠের জন্য ঠিক আছে, মডেল হিসাবে এই। এবং সেই জায়গাটাতে কিন্তু আসলে দর্শকরা কিভাবে গানটা নেবে এটার একটা শিল্পীর দায়বদ্ধতাও থেকে যায়। সেই জায়গাটা থেকে আসলে কি বলবেন, কতটুকু দায়িত্ববোধ মনে হয় নিজের কাছে? সেটা তো প্রত্যেকটা শিল্পী, আমি বলবো যে এটা শুধু আমি বা সাদি বা যেমন আপনার জায়গায় আপনি যে বসে আছেন, আপনি আপনার সর্বোচ্চই দেবার চেষ্টা করছেন, কিন্তু অনেক সময় হয় কি যে সঠিক সময়ে সঠিক মানে সময়টা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, যে যেমন ধরেন দেশের খুব খারাপ একটা সময়ের মধ্যে আপনি ভীষণ দারুণ একটা গান দিলেন, কিন্তু একটা অস্থির সময়ে মানুষ তখন সুন্দর গানটা শুনবার মতো অবস্থায় থাকে না, বা যখন কোভিডের সময় ছিল তো থাকে এরকম অনেক সময় অনেক গান আমরা হয়তো সঠিক সময়ে রিলিজ দিতে পারি না, সেটা হয়। কিন্তু দায়বদ্ধতা বা চেষ্টা সেটা যদি না থাকতো, তোমার কত বছর চলছে ক্যারিয়ারের? 6 বছর। ওর 6 বছর চলছে, আমার 19 বছর চলছে। তো আমার মনে হয় যে এইটাও একটা প্রমাণ যে আমরা এই এতগুলো বছর যে পার করছি, সেটা দর্শকের সাথে ওই কানেকশন, ওই দায়বদ্ধতা, সেটা যদি আমরা পূরণ না করতাম সম্ভব হতো না। একদমই তাই। আমি আবারও শেখ সাদি আপনার কাছে আসছি। এই যে 6 বছর ধরে গান করছেন এবং জনপ্রিয় অনেক গান আপনি উপহার দিয়েছেন আসলে শ্রোতাদেরকে, সেই জায়গাটা থেকে যখন দুষ্টু মন এটা আপলোড হলো তখন আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন, বা আর আসলে দুষ্টু মন কেন, এটাও একটু জানতে চাইবো। আমার কাছে মনে হয় দুষ্টু মন কেন এটা আগে বলি, কারণ প্রেম ভালোবাসাতে দুষ্টুমি না থাকলে এটা জমে না, আমার কাছে পার্সোনালি মনে হয়। সো ওই জায়গা থেকে চিন্তা করা যে ভালোবাসাতে দুষ্টুমি থাকবেই। আর সরি, আমি কোশ্চেন আরেকটা কি ছিলেন বললেন, মানে কেন দুষ্ট, মানে ওর কথাটাই ঠিক যে হ্যাঁ মানে একটু দুষ্টুমি থেকে তো মিষ্টি ব্যাপারটা জমে। হ্যাঁ, আর আমার 6 বছরের ক্যারিয়ারে আমি আপুর সামনে দেখে বলছি না, আমি অনেক গান করছি, বাট মানে এটা করার মতো যে থাকে না আনন্দ কাজ করছে, যে এটা কখনো এতটা হ্যাপি আমি কখনো ছিলাম না। কজ বিইং ভেরি অনেস্ট, একদম আমার বাংলা গানের মধ্যে বেশ কিছু মানে অল্প কিছু সঙ্গীত শিল্পীর গান রেগুলার শোনা হতো, তার মধ্যে আপু একজন। তো আমি থাকে না, আমার কাছে মনে হচ্ছে আমার ক্যারিয়ার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি মানে অ্যাচিভমেন্ট তো বিভিন্নভাবে করা যায়, বাট এটা ভিউতে কাউন্ট করলেও হবে না, মানে এটা আমার জন্য মানে ব্যক্তি সাদি হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একদমই। এবং এখনো যদি আমরা গুগলে সার্চ করি যে বাংলাদেশি ফিমেল যারা হচ্ছে সঙ্গীত শিল্পী আছেন তার মধ্যে মোস্ট পপুলার কে, সবার প্রথমে কিন্তু ন্যান্সি আপুর নামটাই আসে। আমি আবারও ন্যান্সি আপু আপনার কাছে একটু যাচ্ছি, এখন আসলে কাজ কি করছেন, ব্যস্ততা সম্পর্কে একটু শুনুন। আমি বেশ কিছু মানে এই বছর আমার মনে হয় যে 25টা আমার জীবনে 2025 সাল আশীর্বাদ, কারণ আমি আমার নিজের একটা ইউটিউব চ্যানেলের দিকে মানে গত বছরের ডিসেম্বর থেকে আমি একটু মনোযোগী হয়েছি যে হ্যাঁ আমি আমার চ্যানেলের জন্য কিছু কিছু গান করতে পারি, সেখানে আমি আমার মতো কিছু গান করছি। এই বছরেই তোমারই আছি নামে একটা গান করেছি হৃদয় খানের কম্পোজিশনে, গুঞ্জন ভাইয়ের লেখা। তো সেখানে মডেল হিসেবে আমার মেয়ে ছিল। এবছর আমার মেয়ের একটা গান এসেছে। আমি অমি ভাইয়ের মুভিতে একটা ওয়েব ফিল্মে মায়া মায়া লাগে নামে একটা গান করেছি বালাম ভাইয়ের সাথে, যেটা আমার নিজের অনেক পছন্দ অনেক, এবং লাকিলি মানুষজন ভীষণ পছন্দ করেছে। আরও কিছু কাজ এই ঈদে মুক্তি পাবার কথা, আমি জানি না, কারণ অনেক সময় তো অনেক প্রোডাকশনের হয়তো কাজ হ্যাঁ শেষ না হলে সেটা হয়তো মুক্তি পায় না। সাদির সাথে গানটা মুক্তি পেল।
ভালো ভালো সময় যাচ্ছে অনুষ্ঠান শেখ সাদি খানের কাছ থেকে একটু শুনি, আর কোন কোন গান নিয়ে কাজ করা হচ্ছে এই মুহূর্তে? আমার শুধু শেখ সাদি। আর গানের কাজ করা বলতে আমি আমার অ্যালবামের উপর কাজ করতেছি, তো এখন অ্যালবাম আসে না, বাট থাকে না যে আমরা যখন গান শুনে বড় হয়েছি, আমরা অ্যালবাম দেখে বা শুনে অ্যালবাম শুনে শুনে বড়, তো ওইটার প্রতি একটা ইমোশন এখনো কাজ করে যে না আমিও চাই আমার একটা অ্যালবাম আসুক। তো আমি এখন সব কাজ অ্যালবামে করতেছি, লাইক ফোক অ্যালবামে কাজ করতেছি, পপ অ্যালবামে কাজ করতেছি। তো আমার গানের কাজ করা হচ্ছে অনেক, মানে অনেক বলতে আসলেই অনেক। এই সংখ্যা আমি অনেক টেনশন আছে যে আমি এতগুলো শেষ করতে পারবো। আমরা আশা করি আপনি শেষ করতে পারেন প্রত্যেকটি গান, এবং চমৎকার সব গান, চমৎকার অ্যালবাম আমরা উপহার পাই, দর্শক শ্রোতারা উপহার পাই। আমি আবারও ন্যান্সি আপু আপনার কাছে আসছি। আসলে এই যে ফিল্মের গানে কণ্ঠ দেয়া, এবং শুরু থেকেই যদি আমরা চিন্তা করি আপনার কিন্তু চমৎকার সব গান উপহার দিয়েছেন দারুণ সব চলচ্চিত্রে। একটু বর্তমানে ফিল্মের যে গানগুলি নিয়ে কাজ করছেন বা আসলে সর্বোপরি আসলে কেমন যাচ্ছে একটু? এখনকার যেটা ঝামেলা, যেমন আপনি যেটা বললেন, আমার শুরুই হয়েছে চলচ্চিত্রের গান দিয়ে, এবং টানা 4 বছর আমি শুধু চলচ্চিত্রের গানই করেছি। তারপরে 2009-এ এসে আমার একটা সঙ্গীতার ব্যানারে অডিও অ্যালবামে কাজ হলো। আর এখনকার ঝামেলা হচ্ছে আগে যে পরিমাণ ফিল্ম হতো এই পরিমাণ ফিল্ম কিন্তু এখন হয় না, এবং বলতে দ্বিধা নেই যে শুধুমাত্র এখন খুব মানে বড় বাজেটের ফিল্ম বলতে গেলে শাকিব খান, এবং সেটা আসলেই চারপাশে একটা তোলপাড় হচ্ছে, আর কাছাকাছি 2-1 জন আছেন, কিন্তু ওভাবে আমি যখন এসেছি তখন যে পরিমাণে ফিল্ম হতো, এই পরিমাণে ফিল্ম যদি হতো তাহলে আমাদের সবারই আসলে সেখানে কাজ করার সুযোগ থাকতো। কারণ ফিল্ম বেশি যখন গান বেশি, সেই ধরেন সেই গল্পের রেশ ধরে হয়তো গানগুলোর ধরনও ভিন্ন হতো, এবং সব ধরনের শিল্পীর কাজ করবার সুযোগ হতো। সেই জায়গাটা কমে এসেছে। কাজে আগে যখন 10টা ফিল্ম হতো, 2টো ফিল্মে অন্তত আমি গান গাইতে পারতাম। এখন যদি ফিল্ম হয় 2টো, সেখানে আমরা শিল্পীর সংখ্যা তো এখন যত দিন যাচ্ছে আরও বাড়ছে, তখন কাজের সংখ্যাটা কমে যাচ্ছে। এটা একটা মানে একটু কষ্টের ব্যাপার। এবং আমরা গান নিয়ে কথা বলছিলাম দুজন গানের মানুষের সাথে, এবং টেলিফোনেও আমাদের সাথে একজন গানের মানুষ, একজন বিশেষ মানুষ যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। শুভ দুপুর। আমাদের ক্যামেরা। শুভ দুপুর ইরা, খুব ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ আপা, আমাদের সাথে যুক্ত হয়েছে। আর তোমার দুজন গেস্ট সাদি আর ন্যান্সি, ওদেরকে আমার শুভেচ্ছা। যাই না কি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাশিদ কামাল, দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? মানুষ আপা, আমরা শুনছি আপনাকে। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এবং আমার খুব ভালো লেগেছিল দুটো গান তুমি গেয়েছিলে নজরুল সঙ্গীত। আমি চাইবো যে তোমার আধুনিক গান, সিনেমার গানের পাশাপাশি তুমি সাদি দুজনেই যেন নজরুল সঙ্গীতের চর্চাটা অব্যাহত রাখো, তাহলে আমার খুব ভালো লাগবে। জি আপা, অবশ্যই। আশীর্বাদ দিলাম। ধন্যবাদ। আমাদের একসাথে আমার একবারই সুযোগ হচ্ছিল, আপা উপস্থাপনায় ছিলেন। তো কাজী নজরুল ইসলামের সেটা জন্মশতবার্ষিকী, মানে জন্মদিন বা এরকম কিছু একটা কোনো একটা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, উনি সেটার কথা বলছিলেন। অনেক ধন্যবাদ নাশিদ কামাল আপা আমাদের আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে তাদের আশীর্বাদগুলোই আমাদের সামনের পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একদমই তাই। এবং আমি আবারও ন্যান্সি আপু আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে এক প্রজন্মের সাথে কাজ করেছেন আপনারা, একটি প্রজন্ম, এবং এরপরে পরবর্তী প্রজন্মের সাথে যখন কাজ করছেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদি, আসলে দুই প্রজন্মের মধ্যে কি উল্লেখযোগ্য কোনো পার্থক্য পেয়েছেন কি না? বা পার্থক্য, হ্যাঁ, এখনকার প্রজন্ম তো আমাদের চাইতে আরেকটু স্মার্ট, আরেকটু ফাস্ট, মিউজিকের ধরনটাও একটু বদলেছে, কিন্তু থাকে না যে নতুন নতুন মিউজিকের সাথে কাজ করতে পারছি, মানে সময়ের সাথে নিজেকে বদলাতে পারছি, বা নতুন যারা আসছেন তারা আমাদের সাথে গান করতে চাইছেন, মানে আমরা এখনো আছি। এবারে আমাদের তো জেনারেশনের গ্যাপ হচ্ছে 10 ইয়ার্স, লম্বা সময়, তো আর 2 বছর পার হলে এক যুগ। তো
আমার কাছে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, আর অনেকে যেটা বলে যে নতুনরা এই না ওই না, আমার না এই ধরনের অভিযোগ আমার কাছে খুব মানে আমি মেলাতে পারি না। বরং আমি দেখেছি যে নতুন যারা আছে তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি একদম দাবি নিয়ে বলছি, আমি সম্মান ছাড়া অসম্মান কখনো পাইনি, আন্তরিকতা সবসময় পেয়েছি এবং তারা খুবই অমায়িক, খুবই বিনয়ী হয় এবং কাজের প্রতি অনেক। হ্যাঁ, আমরাও যেমন আমাদের সময় কাজের প্রতি সিরিয়াস ছিলাম, এখনকার জেনারেশনে কিন্তু তাদের কাজের প্রতি সিরিয়াস। বরং আমার তো মনে হয় তাদের কম্পিটিশন আরও বেশি, একদম অনেক বেশি নিজেকে প্রমাণ করবার। কারণ এখন পৃথিবী হাতের মুঠোয়, আমরা ডিজিটাল হবার পথে যত যাচ্ছি পৃথিবী কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ছোট হয়ে আসছে। এখন মানুষ চাইলেই সেকেন্ডের মধ্যেই চ্যানেল চেঞ্জ করে ফেলছে। কাজেই এই জেনারেশনকে নিজেকে বারবার প্রমাণ করতে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে। তো তাদের সাথে এই লড়াইয়ের মধ্যে আমিও যদি সঙ্গী হতে পারি, মন্দ কি। সত্যি, এবং এই সঙ্গী হয়েই আপনি কাজ করতে থাকুন এবং আমরাও নতুন নতুন ভালো ভালো গান উপহার পেতে থাকি, তেমনটাই আমরা প্রত্যাশা করি। আমি আবারও শেখ সাদি আপনার কাছে আসছি। এই যে ন্যান্সি আপু যেমনটা বললেন যে পৃথিবীটা আসলে ছোট হয়ে আসছে এবং আমাদের হাতের মুঠোয় সবকিছু, এখন ইউজার জেনারেটেড কন্টেন্ট আসছে এবং গ্লোবালাইজেশনের কারণে আসলে যে কোনো দেশে বসেই আসলে যে কেউ যে কোনো গান শুনতে পারছে। সেই জায়গাটায় আসলে লড়াইটা কীরকম অনুভব করছেন বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন সেটার জন্য? লড়াই বলবো না, কারণ হচ্ছে এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম থাকে। তো আমি এইভাবে দেখি যে আমি কি মানে আমার কোন কাজটা আমার ভালো লাগতেছে অ্যান্ড সেটা আমি প্রপারলি ভাবে প্রেজেন্ট করতে পারতেছি কিনা, আমার কাছে এটা বেশি ম্যাটার করে। অ্যাজ আই সেড, যেমন আমার লাইক আমাদের এই গানটাতে যদি ভিউজের দিক দিয়েও চিন্তা করি, আমার এর থেকে অনেক বড় বড় মানে সুপারহিট বা অডিয়েন্সের কাছে অনেক বেশি পৌঁছাইছে এরকম গান অনেক আছে। বাট আমি বললাম না, আমি এই গানটা নিয়ে সবচেয়ে বেশি হ্যাপি, বিকজ এটা আমার মানে আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্ট যদি নিজের টেস্টকে প্রায়োরিটি না দিতে পারে তাহলে সে কখনোই অডিয়েন্সকে খুশি করতে পারবে না। সো আমি এর জন্য আমার জন্য কাজ করে যাচ্ছি, যাতে আমার যে ধরনের গান ভালো লাগে ওই কাজ কন্টিনিউয়াসলি দিতে পারি। অ্যান্ড আই বিলিভ আমি আমার অডিয়েন্স ওইভাবেই তৈরি করতে পারবো যারা আমার রুচির সাথে বা আমার মানে কাজের ধরনের সাথে তারা পরিচিত হতে পারে। একদম। এবং এতগুলি যে গান করেছেন তার মধ্যে ভালো লাগার প্রসঙ্গ যখন আসলো, নিজের কোন গানটা নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার পার্সোনাল অনেকগুলো, একটা গান বলা খুব টাফ। দুষ্টুমন্ত ডেফিনেটলি একটা, তার মধ্যে দাড়ি কমা একটা গান, তারপরে বেপরোয়া, এই গানগুলো নিজের খুব পছন্দ এবং কাছের গান। এবং ন্যান্সি আপু যেমন বললেন তিনি আসলে গানের মানুষ, পেছন থেকে তিনি কণ্ঠটা দিতে ভালোবাসেন। আপনাকে কিন্তু আমরা যেরকম আপনার কণ্ঠ শুনছি একইভাবে আপনাকে ভিজুয়ালাইজেশনেও দেখছি। সেক্ষেত্রে আসলে নিজের গানে মডেল হিসেবে কাজ করতে কেমন লাগে? এটা আসলে কি, এটা অভ্যাস হয়ে গেছে। শুরু থেকে যখন লেভেলে কাজ করতাম তো তখন তাদের মানে ফার্স্ট ডিমান্ড ছিল যে আমার মডেল থাকতে হবে। তো আমি কোনোদিন আসলে চিন্তা করি না আমি মিডিয়াতে কাজ করব। তো ওই জায়গা থেকে আমার জন্য একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করে আমি আমার ফার্স্ট শুটিং এ আমি কান্না করছিলাম, লিটারালি আই ক্রাইড। লাইক এরকম কিছু সিন ছিল যেটা করতে লাইক আই ওয়াজ সো নার্ভাস যে আমার আম্মু দেখলে কি বলবে। তো ওই জায়গা থেকে আমি মিডিয়াতে ক্যামেরার সামনে কাজ করার খুব একটা আগ্রহ ছিল না, বাট ওই যে প্রথম দিকে লেভেলের সাথে কাজ করা মানে প্র্যাকটিসটা বেশি ছিল, তখন তাদের ফার্স্ট রিকমেন্ড থাকতোই যে দেয়ার ইজ নো ওয়ে যে আমরা অন্য কোনো মডেল নিব, তোমাকেই লাগবে। তো সেই জায়গা থেকে ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এখন ওই অভ্যাসের সাথে চলে যাচ্ছে। আর যেহেতু অডিয়েন্সও লাইক করতেছে সেজন্য কখনো আর এখন প্র্যাকটিস হয়ে গেছে, এখন আর প্রবলেম হয় না। এখন আব্বু আম্মু কাইন্ড অফ কি বলে ইউজ টু হয়ে গেছে, তারা কিছু আর বলেই না। আচ্ছা, গান গাওয়া হয়, মডেলিং করা হয়, এখন তো ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দিতে কেমন লাগছে? আমার ইন্টারভিউতে সবসময় নার্ভাস লাগে, আই ডোন্ট নো হোয়াই। এটা আমার কবে যাবে আমি সত্যি জানি না। বাহ, তারপর আমরা প্রত্যাশা করছি যে আসলে আপনার এই নার্ভাসনেস বা ভয় সবকিছু কেটে যাক এবং নতুন নতুন কাজ নতুন নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করেন, ভালো ভালো গান আসুক, ভালো ভালো কাজ আসুক। এবং ন্যান্সি আপুর কাছে আসলে জানতে চাইবো, এত বছর 19 বছর ধরে কাজ করছেন বাংলা সঙ্গীত জগতে এবং কাজ করেই যাবেন, আপনার কাছ থেকে আমরা আসলে গান শুনতেই চাই। সেই জায়গাটা আসলে নিজের স্বপ্নের জায়গাটা কি, কোন জায়গাটাই আসলে দেখতে চাচ্ছেন? আমি আসলে ভবিষ্যৎ নিয়ে অনেক বছর হয়ে গেছে। ক্যারিয়ারের শুরুতে ভাবতাম এটা হব, এটা করব, আর তারপর দেখেছি জীবন আমাকে দেখিয়েছে আসলে এত কিছু আমরা যা ভাবি তার মতো আসলে কিছুই হয় না, যা হবার তাই হয়। কাজে এখন আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না নিজেকে কোথায় দেখতে চাচ্ছি
মানে আমার মনে হয় যে আমাকে নিজের একটা জায়গা আমি পেয়েছি মানুষের কাছ থেকে। আমার অনেক চড়াই উতরাইও আমি দেখেছি যে আমার কিছু ভালো বন্ধু, আমার পরিবার, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যেটা আমি তৈরি করতে পেরেছি বা লাকিলি আমার হয়েছে। এগুলো যদি আশপাশে থাকে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ভবিষ্যৎ নিয়ে আর তেমন কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, গান তো গেয়ে যেতে চাই, সেটা যে আমাকে সবার মাঝখানেই সবসময় টিভি স্ক্রিনে এসেই গাইতে হবে সেটাও আমার মনে হয় না এখন জরুরি। মানে গানটা আসলে আমি আমার জন্য গাই, এটা আমার ভীষণ রকমের নেশা। অবশ্যই পেশা, কিন্তু নেশা আমার মনে হয় তার চেয়ে আরো বেশি। সেজন্যই হয়তো গানগুলো এত চমৎকার হয়ে ওঠে আপনার কণ্ঠে। আমরা দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানাবো, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই জুটিতে আরো অনেক গান শুনতে পারবো। হ্যাঁ, আমি তো চাই হোক। এবং আমাদের আয়োজনের সঙ্গে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং চমৎকার একটি সময় কাটালাম আসলে দুজনের সঙ্গে। এবং প্রিয় দর্শক, আশা করছি আপনারা দুষ্টু মনটা শুনেছেন, শুনবেন। দুষ্টু মন শুনে আপনাদের মনটাও মিষ্টি হয়ে যাক, ভালো হয়ে যাক, সুন্দর হয়ে যাক, তেমনটাই প্রত্যাশা করি। আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।